স্বল্পোন্নত দেশের বা এলডিসি তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশ হতে পথে রয়েছে বাংলাদেশ। কিন্তু ভুটান ছাড়া কোনো দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ নেই বাংলাদেশের। এ কারণে বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ পিটিএ করার ব্যাপারে কাজ শুরু করেছে। এজন্য 10টি দেশের একটি তালিকাও করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশগুলো হচ্ছে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও মালয়েশিয়া। বাণিজ্য সম্প্রসারণের জন্য সিঙ্গাপুর একটি সম্ভাবনাময় দেশ। উভয় দেশের মধ্যে এফটিএ স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই দর কষাকষি শুরু হবে। এ নিয়ে উভয় দেশের যৌথ কার্যদল বা জেডডব্লিউজি কাজ করছে। সিঙ্গাপুরের মন্ত্রী এস ইসওয়ারান বলেন, উভয় দেশের বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ আছে। বাংলাদেশের কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে উঠছে, যা বাণিজ্য ও পর্যটন বৃদ্ধির জন্য সহায়ক হবে। তথ্য প্রযুক্তি খাতে সিঙ্গাপুর বাংলাদেশের সঙ্গে কাজ করবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের দক্ষ জনবল সিঙ্গাপুর যাচ্ছেন, সেখানে সুনামের সঙ্গে কাজও করছেন তারা। প্রবাসী আয়ও আসছে দেশটি থেকে। হালাল সনদ নিয়ে বাংলাদেশেও কাজ করছে। এতে সিঙ্গাপুরে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়বে। সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্য ব্যবধান বাংলাদেশের বিপক্ষে। সর্বশেষ 20-21 অর্থ বছরে সিঙ্গাপুরে 11,65,70,000 মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। একই সময় বাংলাদেশ সিঙ্গাপুর থেকে আমদানি করেছে 246,80,00,000 ডলারের পণ্য। এলডিসি উত্তোলন চ্যালেঞ্জ মোকাবেলায় গঠিত অভ্যন্তরীণ রাজস্ব আহরণ ও ট্যারিফ যুক্তিকরণের বিষয়টি একটি উপকমিটি কাজ করছে। এই উপকমিটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, এলডিসি থেকে উত্তোলনের পর বাংলাদেশ বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে শুল্ক সুবিধা কিছুটা হারাবে।